أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সেটা দেখতে পারো না শুধু শুধু। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. আম্মা বাদ, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন না? ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে। তো অনেকদিন পরে আবার শুরু করলাম একটু। লম্বা গ্যাপই গেছে, প্রায় 2 মাস না 3 মাস গেল বোধহয়। তো আমরা শুরু করি। আমরা আজকে সূরা আল ইখলাস, এই সূরাটা নিয়ে একটু তাদাব্বর করব। তো এটা 112 নম্বর সূরা। টোটাল সূরা সংখ্যা 114টা, তাই তো? এটা 112 নম্বর। এরপরে 113 হচ্ছে কি সূরা আল ফালাক। তারপরে 14 নম্বর সূরা আন নাস। তো এই যে 112 নম্বর সূরা, এটা হচ্ছে মাক্কি সূরা, মানে মক্কায় অবতীর্ণ হয়েছিল। আচ্ছা, এখন এই সূরা নিয়ে আমরা যে আহ আলোচনা করব, আপনারা অংশগ্রহণ করবেন এবং ইন্টারাকশন করবেন যেখানে যা দরকার। আমরা জাস্ট একজন আরেকজনের সাথে আলোচনা করতে করতে এটা সম্বন্ধে একটু তাদাব্বুর করবো, মানে চিন্তা ভাবনা করবো। এই সূরাটা নিয়ে চিন্তা ভাবনা করব যে, এবং দলিল ভিত্তিক। হ্যাঁ, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভিত্তিক আর একটা হচ্ছে দলিল ভিত্তিক। তো দলিল মানে হচ্ছে আহ কোরআনের অন্য আয়াত বা হাদিস দিয়ে এই সূরাকে আমরা কিভাবে বুঝবো, এবং সেটা বোঝার জন্য প্রথমে দেখব এই সূরাটার নামকরণ। এই সূরার নামটা হচ্ছে আল ইখলাস। এই নাম দিয়ে নামকরণটা কিভাবে কি মিন করে। এরপরে দেখবো এই সূরাটার শানে নুজুল, মানে এটা কখন কিভাবে নাজিল হয়েছিল। হুম? এরপরে দেখতে চাইবো যে এটার কি কি ফজিলত আছে, মানে এই সূরাটা পাঠ করলে এটা দিয়ে আমরা আমাদের মনোজগতে কি চিন্তা ভাবনা থাকবে, কি রকম থিঙ্কিং থাকবে, সেই ভিত্তিটা দেখার চেষ্টা করব, সেটা বোঝার চেষ্টা করবো এবং সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি সেটা বুঝবো। তারপরে আমরা সূরাটার আরো বেশি যখন আয়াতগুলা বিশ্লেষণ করব, সেটা একটা হবে ভাষাগত বিষয়, আর একটা হচ্ছে আহ মানে কি বলে, বিভিন্ন তাফসীর কারক যেভাবে বিশ্লেষণ করছে সেই বিশ্লেষণগুলো আমরা বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে শুরু করি যে এটার নামকরণ। এইটার সূরাটা তো সবার মুখস্থ আছে, মাত্র 4টা আয়াত। তো আমরা এই বিশ্লেষণে যাব আয়াতগুলো, তার আগে আমরা বোঝার চেষ্টা করি এটার নামকরণ। তো এটার নামকরণ হচ্ছে, দেখেন, সূরাতুল, আমি দেখেন এই যে হরকত গুলা দেই নেই, পড়া যায়, দেখেন কি পড়া যায়, এটা কি হবে? সূরাতুল ইখলাসি। দেখেন তো পড়া যায় কিনা? সূরাতুল ইখলাস, তাই না? এটা কি তিন পেশ, তাই না? কেন এরকম হয়? হ্যাঁ, 1 মিনিট। তো একটা একটা চলে গেল। সে একটা
আচ্ছা দেখেন, এটা হচ্ছে কি সুরা সিট পেশ, তাই না? পেশ টু রা টু, তাই না? টু কেন দিছি? এই পরেরটাকে ধরবে সুরাতুল ইখলাস। এক, লাম আলিফ জবর লা, সদের কি, সি, ইখলাস সি, সুরাতুল ইখলাস, তাই না? কেন ইখলাস? এই যে এইটা কেন হয়েছে? এটা কে বলতে পারবেন, বলেন। এই যে ইখলাসি কেন, ইখলাসু কেন হইলো না? ইখলাসি কেন, কেউ বলতে পারবেন? সূরাতুল ইখলাস লাস্টে, এটা বলতে পারবেন কেউ? এইটা হচ্ছে কি ইদাফা, তাই না? সূরাতু এটা লাইট, ইখলাস, তাই না? ইখলাসের সূরা, এরকম মনে পড়ছে সবার? জি। আচ্ছা, এরপরে আমরা এই নামটা সূরাতুল ইখলাস, এখন এই যে ইখলাস শব্দের অর্থটা কি? ইখলাস বলতে আমরা কি বুঝি? কেউ যদি বলেন, আমার সাথে যদি যোগ দেন, ইখলাস, ইখলাস বলতে কি বুঝি? যে বলি না যে এখলাসের সহিত আহ, পড়ো বা তেলাওয়াত করো, হ্যাঁ? বা আরো যদি সহজ করে দেই, যে বলি না খালেস হৃদয়ে, খালেস, খালেস হৃদয়ে, তাহলে এখলাস অর্থ কি আসে? আমার সাথে যোগ দেন আপনারা, হেজিটেট করেন না। অত্যন্ত আন্তরিকতার সাথে। হ্যাঁ, মার্শাল্লাহ, ভালো বলছেন, আন্তরিকতা। এই আন্তরিকতাটা কি রকম হইতে পারে আরেকটু যদি বিশ্লেষণ করে, সে আপনি নামাজ পড়তেছেন, হ্যাঁ, নামাজ পড়তেছেন খুব দরদ দিয়ে তেলাওয়াত করতেছেন, হ্যাঁ, এবং গভীর চিন্তা করতেছেন বা দরদ দিয়ে তেলাওয়াত করতেছেন, এইটা কি এখলাস হবে কিনা? বা অন্য একটা কাজের উদাহরণ দিয়ে যদি বুঝান তাহলে আর একটু ভালো হতো। আন্তরিকতা যেটা বললেন, একটা উদাহরণ দিয়ে যদি বুঝেন যে এই কাজটা এইভাবে করলে এখলাস হয়, সবাই যে একটু কোনো চিন্তা কাজের করুন। সাথে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি। একজনকে হ্যাঁ, একটা বলা হয়েছিল যে, হ্যাঁ, আমি যদি একটু বলি আর কি ওইভাবে, যে হ্যাঁ, একজনকে বলা হয়েছিল যে দেখা এবং তাকানোর মধ্যে পার্থক্য কি। হুম, হুম, তখন উনি বলেছিলেন যে ধরো তুমি একটা বাজারে গেছো, হুম, এখন তোমার পাশ দিয়ে অনেকগুলা লোক গেছে, হুম, কিন্তু তুমি কাউকে একজন পরে পেছন থেকে জিজ্ঞেস করলো যে এখান থেকে কি রহিম নামে একজন গেছে? হুম, তখন তুমি বললে যে না আমি জানি না। আপনি হুম, বললেন যে আমি জানি না বা আমি দেখি নাই। হুম, তো দেখা তাকানোর মধ্যে পার্থক্য হচ্ছে, যে দেখার সাথে মনের সংযোগ নেই সে দেখা নয়, সেটা তাকানো। আর দেখা হচ্ছে যার সাথে গভীর আন্তরিকতা, দরদ, ভালোবাসা এবং মনের সংযোগ আছে। তেমনি আমি বলি এই এক্লাস বা এই যে নামাজ পড়া বা যেটা অত্যন্ত দৃষ্টি আকর্ষণ এবং গভীর মনোযোগের সাথে, খালের দিলে আন্তরিকতার সাথে, হুম, মানে অর্থকে তত্ত্বকে উপলব্ধি করে হুম। ভালোবাসার সাথে যে যেটা পড়া, সেটাই হচ্ছে এক্লাস। ভালোবাসাটা কার সাথে ভালোবাসা? মানে ওই ওই সূরাটা বা আমি যেটা বলতেছি সেই কথাটা, বা যার সাথে যার সম্পর্কে বলছি তাকে বুঝে শুনে, মানে হ্যাঁ, যেই যেই কাজটা করতেছি ওই কাজটাকেই খুবই আন্তরিকতার সাথে করা, বুঝে করা, শুনে আচ্ছা, করা, দেখে করা। তাই আচ্ছা, সেটাই হচ্ছে ঠিক, ঠিক, ঠিক আছে, সবাই মনে হয় কাছাকাছি বলবেন, তাই তো? অথবা হয়তো ডিফারেন্ট কেউ যদি বলতে চান বলতে পারবেন। আচ্ছা, একটু বলি, ঠিক আছে, আর একটু যদি একটু কি বলে স্পেসিফিক্যালি বলি, যে যে কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা, বুঝেন কথা? যেমন আমি সলাৎ পড়তেছি, নামাজ পড়তেছি, এই নামাজটা আমি কাউকে দেখানোর জন্য পড়ছি না, আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, এইটা হচ্ছে এখলাস। ঠিক আছে, আচ্ছা। আবার যদি এমন হইলো যে আপনি কাউকে দান করছেন, হুম, একটা ফকিরকে দান করছেন বা একটা অভাবী মানুষকে 1 লাখ টাকা দিচ্ছেন, তো সেই লোকটা খুশি হইতে পারে, কিন্তু আমার টার্গেট ওই লোকটা খুশি হইলে হোক, সেটা তার বিষয়, কিন্তু আমার টার্গেট কেন দিছি? আল্লাহ খুশি হবে, আল্লাহর খুশি কেন চাচ্ছি? আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই যে টার্গেট কি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি হইলে আমি এর বেনিফিট পাবো। ঠিক আছে, হ্যাঁ, আমি এখানে স্বার্থপর, ঠিক আছে, এই স্বার্থপর হওয়ার দরকার আছে। আচ্ছা, তাহলে কি হলো, যে কোনো আমল আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করি, এই সন্তুষ্টিটা হচ্ছে এখলাস। ঠিক আছে, আচ্ছা, এইটা আমরা আরেকটু সামনে আগাবো।
সামনে আগায়ে আমি কিছু দুইটা হাদিস বর্ণনা করব, সেই হাদিস থেকেও এখলাসটা আমরা একটু বোঝার চেষ্টা করব উদাহরণের মাধ্যমে। আর এমনি সাধারণভাবে যেমন দানের ক্ষেত্রে, অথবা আপনি আপনার ফ্যামিলিকে ইয়ে দিচ্ছেন, কি বলে, বাজার করতেছেন, খাওয়াইতেছেন, হ্যাঁ, তো এটা হয়তো তাদের প্রতি একটা ভালোবাসা আছে, তাই না? কিন্তু এখলাসটা হবে সেইটাই যে এইটা আমার আল্লাহ করতে বলছে, আমি করতেছি, এইটা আমার দায়িত্ব, দায়িত্বটা কোত্থেকে আসলো, আল্লাহ বাতলাই দিছে, ঠিক আছে? আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, এটা রিটার্ন আমি পাবো। সবকিছু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এই জিনিসটাই হচ্ছে এখলাস। আমার ইসলামের মধ্যে এইটাই হচ্ছে এখলাস। এখন এই যে আল্লাহর জন্য করব, আর কারোর জন্য করব না, আল্লাহর জন্য করব, আর কারোর জন্যই করব না, শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে যার জন্য আমি করতেছি, যেহেতু একমাত্র আল্লাহর জন্য, ওই আল্লাহর বৈশিষ্ট্যটা এই সূরাতে ডিসক্রাইব করা হবে 4টা আয়াতে, যে এটাকে বলে তাওহীদ। তার মানে আল্লাহ এক, অদ্বিতীয়, এবং তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, এবং কি তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার সমকক্ষ কেউ নাই। এই যে আমি ডেসক্রিপশনটা দিলাম, ওই যে আমি এক আল্লাহ, শুধু একজনের রাজি খুশির জন্য সবকিছু করছি, যে কোনো ইবাদত, যে কোনো কাজ, আমার জীবনের যে কোনো স্টেপ, ওই আল্লাহর একজনের জন্যই করা, এইটা এখলাস। যার জন্য করতেছি সে যে এক অদ্বিতীয়, তার ডেসক্রিপশনটা আসবে এই সূরাতে। ওকে, এখন কোরআনে 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে 112টা 112টা সূরার নামকরণ হয়েছে, ওই নামকরণের শব্দগুলা ওই সূরার মধ্যে আছে। যেমন সূরা বাকারা, তাই না? এই বাকারা শব্দটা ওই সূরার মধ্যে আছে। যেমন আলী ইমরান, ওই আলী ইমরান শব্দটা ওই সূরার মধ্যে আছে। মাইদা, ও মাইদা শব্দটা ওই সূরার মধ্যে আছে। শুধুমাত্র 2টা সূরার নাম, ওই শব্দগুলা ওই সূরার মধ্যে নাই। এর মধ্যে একটা হচ্ছে কি, এই সূরাটা, সূরা আল ইখলাস। এই ইখলাস শব্দটা এই সূরার মধ্যে, এই শব্দটা নাই, কিন্তু এটার নামকরণ করা হয়েছে ইখলাস। আচ্ছা, আল ইখলাস। আরেকটা সূরা কোনটা, কে বলতে পারেন বলেন তো? অলরেডি বলা হয়েছিল এর আগে। কেউ বলতে পারেন আরেকটা কোন সূরা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা, মাশাআল্লাহ, ঠিক বলছেন। তাহলে কি এই 2টা সূরা হচ্ছে কি, যে সূরার নামকরণটা সূরার মধ্যে শব্দ দিয়ে হয় নাই, ওইটার ভাব বা তাৎপর্য বা গুরুত্ব বা ওইটার মর্মার্থ থেকে ওই নামকরণগুলো আসছে। তো এইটা একটা সেই নাম। এখন আমি বলি যে কোন রুট থেকে এই নামটা আসলো, এই যে ইখলাস, এই শব্দটা কোন রুট থেকে আসলো? কয়টা শব্দ? 3টা রুট, তাই না? খ, লাম, তারপরে কি, সদ, ঠিক আছে? তাহলে কি হলো, খলাসা, খলাসা। তাহলে খলাসা কি, আমরা বলি না খালেস, খালেস হৃদয়ে, খালেস অন্তরে। এই খলাসা মানে কি তাহলে? টু বি পিওর, ঠিক আছে? মানে কারোর সাথে মিশ্রিত হবে না, একদম বিশুদ্ধ, এরকম। তো এই খলাসাটা কোন ফ্যামিলি মনে আছে কারণ? এটা ফ্যামিলি 1, তাই তো? আচ্ছা, যারা গ্রামার একটু ভুলে গেছেন বা জানেন না, অসুবিধা নাই, হয়তো মাঝে মাঝে একটু বলবো, কিন্তু আবার থাকবো না এখানে। আচ্ছা, খলাসা তাহলে কি টু বি পিওর, টু বি ফেয়ার, টু বি ইউনিট, এই টাইপের, ঠিক আছে? এক হওয়া, এরকম। বা পিওর, বিশুদ্ধ হওয়া, হ্যাঁ, ইনোসেন্ট হওয়া, এরকম। আচ্ছা, তো এইটার ফ্যামিলি 2 কি, খল্লাসা, মনে আছে? খল্লাসা। তারপরে ফ্যামিলি 3 কি হবে? খোয়ালাসা, তাই না? ফ্যামিলি 4 কি হয়, কে বলতে পারবেন? ফ্যামিলি 4 আখলাসা, তাই না? আখলাসা, আসলামা, আখলাসা। আচ্ছা, তাহলে এই যে আখলাসা, আখলাসা অর্থ কি? খলাসা যদি হয় টু বি পিওর, তাহলে আখলাসা কি হবে? হুম, কে বলতে পারবেন? আখলাসা, খলাস যদি টু বি পিওর, আখলাসা মানে? সম্পূর্ণ স্যার, সম্পূর্ণ পিওর, সম্পূর্ণ, পূর্ণভাবে বিশুদ্ধ ফুললি হওয়া, ফুললি পিওর। হ্যাঁ, ফুলি ফুললি বিশুদ্ধ হওয়া, একদম মাশাআল্লাহ, সুন্দর বলছেন, ফুলি বিশুদ্ধ হওয়া, ঠিক আছে? তার মানে আপনি এই যে আমি যে বিশুদ্ধ হব, আমার অন্তরটা যে বিশুদ্ধ হবে, শুধুমাত্র আল্লাহর জন্য হবে, সেটা পরিপূর্ণভাবে হওয়া। এখন বুঝতে পারছেন কিনা? তাহলে কি, খলাসা হচ্ছে কি, টু বি পিওর। আর আখলাসা অর্থ কি, টু বি পিওরটা কিরকম হবে? পরিপূর্ণ হবে। তাহলে আমি যে কোনো ইবাদত,
আমি সে আহ শুধু আল্লাহর জন্য করতেছি, এটা পরিপূর্ণভাবে খালেস ভাবে হবে, শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য না। এই যে আখলাসা, এই আখলাসা থেকেই কি মাজদার কি হচ্ছে, আখলাসা ইখলিসু, তাই না? ইখলাসান, তাই না? ইখলাস পাইছেন? তাহলে এই আখলাসা থেকে আসতেছে কি ইখলাস, মাজদার। আরিফ ভাই মনে আছে মাজদার? জি স্যার, ইসলাম মানে হ্যাঁ, আসলামা থেকে ইসলাম। ইসলাম, আর আখলাসা থেকে ইখলাস। এই ইখলাস। একদম ঠিক বলছেন। আচ্ছা, এই পর্যন্ত সবাই বোঝা গেল। এখন এই যে খালাসা থেকে, এইটা ডিকশনারিতে আপনারা ঢুকলে এইভাবে পাবেন। এই যে ডিকশনারি এখানে আমি একটু প্রিন্ট করে দেখাচ্ছি, দেখেন এখানে বোঝা যায় কিনা। এই যে খলাসা, ঠিক আছে, এই যে খলাসা, খলাসা কি হবে? ইখলিসু, ইখলুসু, তাই তো? তাই না? ইখলুসু, খুলুস, তাই না? এটা হচ্ছে কি টু বি পিওর, আনমিক্সড, আনঅ্যাডাল্টেড, এগুলো আপনারা ডিকশনারিতে দেখবেন। এখানে দেখেন এটা গেল হচ্ছে ফ্যামিলি ওয়ান এর মিনিং। ফ্যামিলি টু এর কি, যে টু ক্লিয়ার, টু পিউরিফাই, খল্লাসা আর কি, রিফাইন, ওটার ইন্টেন্সিটি তো জানেন, তাই না? আচ্ছা, এইভাবে দেখেন। তারপরে দেখেন এইখানে দেখেন ফ্যামিলি ফোর, এই যে ফোর লেখা পাইছেন, এই ফোর, টু ডেডিকেট, তাই না? ওই যে ওইটার একটু অন্য শব্দ ইউজ করছে, টু বি লয়াল, টু বি ফেইথফুল, বিশ্বাসী হওয়া, এইগুলো অর্থ আসবে। সেইখান থেকে আসতেছে কি ইখলাস। ডিকশনারিতে দেখবেন এরকম পাবেন, ইখলাস, তার আগে আল বসাইলে কি আল ইখলাস, তাহলে কি সিনসিয়ার, ডিভোশন, লয়াল, অ্যাটাচমেন্ট, অনেকগুলা মিনিং হতে পারে। লাস্টে কি লিখছে? পিওরিটি অ্যান্ড ইনোসেন্স অফ লাভ, ভালোবাসার বিশুদ্ধতা, তাই তো? এরকম অথবা ইনোসেন্স, এরকম আর কি। হ্যাঁ, পিওরিটি অ্যান্ড ইনোসেন্স, এবং সেটা কি পরিপূর্ণ হবে। কিন্তু এইখানে ওই যে ফর আল্লাহ অনলি, ঠিক আছে, ফর ওয়ান অ্যান্ড অনলি আল্লাহ, এইটা মিনিংটা এখানে পারিভাষিক ভাবে এটা মিনিংটা আসবে। তাহলে আমরা কি বুঝলাম? ইখলাস মানে কি বুঝলাম? যে আন্তরিকতা সহিত একটা কাজ করা শুধুমাত্র আল্লাহর জন্য, এটা হচ্ছে ইখলাস। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটা কাজ করব একেবারে পরিপূর্ণ আন্তরিকতার সহিত, ইনোসেন্ট হৃদয় নিয়ে, শুধুমাত্র আল্লাহর জন্য, এটাই হচ্ছে ইখলাস। আল্লাহর জন্য, এটা কিন্তু ফ্যাক্ট। ওকে, আচ্ছা, আমরা দুইটা হাদিস থেকে বোঝার চেষ্টা করব এই ইখলাস জিনিসটা কি। আমরা সবাই জানি যে ইখলাসের সহিত নামাজ পড়ো, ইখলাসের সহিত কাজ করো, ওই কথাগুলো আমরা শুনি। সূরাটাও ইখলাস, ইখলাসটা কি সেটা কতটুকু বুঝি সেটা আরেকটু দুইটা হাদিস পড়লে আরেকটু ক্লিয়ার হবে। এমনি হয়তো সবাই বুঝছেন, হাদিস দুইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অ্যারাবিক টেক্সট এত লম্বা পড়ার মনে হয় আমাদের সবার ইয়ে হবে না, ধৈর্য হবে না, আমি গল্পের মতো করে বলি, ঠিক আছে? এটা সহিহ বুখারীর একটা হাদিস, হাদিস নাম্বারটা 2272, 2272 নম্বর হাদিস। তো হাদিসে কি বলছে? হাদিসে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর, ঠিক আছে, এই পড়লে এখানে পাবেন, এই ভিতরে পাবেন, আব্দুল্লাহ ইবনে আমর সাহাবী, ওনার থেকে বর্ণিত। উনি কি বলতেছে? উনি বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি বলছে, মানে তাকে বলতে শুনেছে সে। কি শুনছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? বলছে তোমাদের পূর্বের লোক, মানে ওই সাহাবী যখন বলতেছিল তাদের পূর্বে, মানে তাদের পূর্বের মানুষ, তাদের মধ্যে তিনজন ব্যক্তি সফরে বের হয়েছে। সফর তো বুঝে, তাই না? সফরে বের হয়েছে। তো সফরে বের হওয়ার পরে রাত কাটাবার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একটা ঘটনা বলতেছে যে তিন ব্যক্তি সফরে বের হয়ে রাত কাটাবার জন্য একটা গুহায় আশ্রয় নিচ্ছে। আর গুহায় আছে, এর মধ্যে পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়ায় গড়ায় পড়ে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এই হাদিসটা মানে অনেকেই জানেন, তাই না? কে কে জানেন শুনি তো একটু, পুরাটা জানেন? আমার সাথে একটু যোগ দিন, জানেন কিনা। না ভাইয়া, জানি না। আচ্ছা, ঠিক আছে, বা জানলেও রিপিট হোক, ঠিক আছে, যারা জানেন। আচ্ছা, তাহলে কি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আহ, তোমাদের পূর্বের তিনটা ব্যক্তি এরকম সফরে বের হয়ে একটা গুহাতে আশ্রয় নিয়েছে, পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়ে গড়ে পড়ে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এখন তারা তো ওখানে আশ্রয় নিচ্ছে, আর বের হওয়ার স্কোপ নাই। এখন কি করবে? বের হইতে পারছে না। তখন তিনজন নিজেদের মধ্যে আলাপ করছে, আমি গল্পের মতো করে বলছি, আপনারা পড়ে নেবেন। তিনজন ব্যক্তি পরস্পরের মধ্যে আলাপ করছে, যার যা সৎ আমল আছে সেই আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহর কাছে চাইতে, সেই আমলের উসিলা দিয়ে, ওইটার
ওইটাকে বলে যে আল্লাহ এটা করছিলাম, তুমি আমাদের রক্ষা করো, এইভাবে। তো 3 ব্যক্তির প্রথম ব্যক্তি কি বললো? প্রথম ব্যক্তি দোয়া করতেছে, বলতেছে হে আল্লাহ, আমার পিতামাতা খুব বৃদ্ধ ছিল, পিতামাতাকে আমি ভালোবাসতাম, এবং আমার পরিবার পরিজন বা দাস দাসী যারা আছে তাদেরকে আমি দুধ খেতে দিতাম না যতক্ষণ না আমার পিতামাতাকে খেতে দিতাম। তো একদিন আহ আমি একটা কাজের সন্ধানে বাইরে গিয়েছিলাম, ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে গেছে, ফিরে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছে। তো আমি দুধ দহন করলাম, দুধ দহন করে আমি এনে দেখি যে আমার বাবা মা ঘুমিয়ে গেছে, আমি বাবা মাকে খেতে দিতে পারছি না, তারা ঘুমিয়ে গেছে। আবার আমি এটাও পছন্দ করলাম না যে আমার বাবা মাকে না খাইয়ে আমি আমার স্ত্রী সন্তান এবং দাস দাসীদের খেতে দিই, তার মানে তাদেরকে খেতে দেয় না। তো কি করলেন, উনি পেয়ালা, দুধের পেয়ালা নিয়ে বাবা মার জন্য দাঁড়িয়ে থাকলো, বাবা মাকে ডাকলো না, ঘুমে ব্যাঘাত ঘটবে তাই। পরবর্তীতে যখন তারা জেগে উঠলো ততক্ষণে সকাল হয়ে গেছে, তারপর তারা তাদেরকে দুধ পান করাইলো। ঠিক আছে, এই ঘটনাটা ঘটে বলে বলতেছে আল্লাহ, এরকম একটা ঘটনা আমি করছিলাম, তো এইটা আমি শুধু তোমার তোমার সন্তুষ্টির জন্যই করছি, করছে বাবা মার জন্য, হ্যাঁ, কিন্তু বলতেছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করছিলাম, এটা যদি তুমি মনে করো তোমার সন্তুষ্টির জন্য করছি, তাহলে এই পাথরটা এসে যে আমাদের এই গুহার মুখটা বন্ধ করে দিছে, তুমি এটা থেকে আমাদেরকে রক্ষা করো। তো এটা বলাতে পাথরটা একটু সরে গেল, তার মানে কি দোয়া কাজ হয়েছে, একটু সরে গেল। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করছে, সেইটা বলার পরে পাথরটা একটু সরে গেল, কিন্তু তারা তিনজন বের হওয়ার মতো ফাঁক হলো না, একটু সরলো না, পুরাটা সরলো না। পরে এবার দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে ইয়া আল্লাহ, আমি আমার কাজিনকে আমি খুব পছন্দ করতাম, আমার এক কাজিন ছিল, আমার কাজিনকে পছন্দ করতাম। তো কাজিনকে আমি চাইতাম, মানে মেয়ে কাজিন আর কি, হ্যাঁ, কাজিনকে আমি চাইতাম যে আহ, আমি যেন তার অন্তরঙ্গ হতে পারি। তো সে আমাকে বাধা দিচ্ছিল। তো এই অবস্থা। তো এক বছর ভীষণ দুর্ভিক্ষ হইলো, দুর্ভিক্ষ হইলে তখন ওই মেয়েটা আমার কাছে সাহায্য চাইলো। তো আমি তাকে 120 দিনার দিলাম এবং শর্ত দিলাম যে আমার সাথে একান্তে মিলিত হতে হবে। তো অভাবের কারণে মেয়েটা তার সাথে মিলিত হতে রাজি হলো, এবং যখন মিলিত হওয়ার জন্য কোনো বাধা থাকলো না, তখন আহ আহ, মেয়েটা তার কাছ থেকে রক্ষা পেতে চাইলো। তখন সে আল্লাহর ভয়ে তার সাথে আর মিলিত হলো না, এবং ওই তার 120 যে দিনার দিছিল সেটাও ফেরত নিল না। তো নিঃশর্ত ভাবে সেখান থেকে সে ফিরে আসলো। তো ওই দ্বিতীয় ব্যক্তি বলতেছে হে আল্লাহ, আমি তোমার ভয়েই এই কাজটা করছি, আমি এই পাপ থেকে সরে আসছি তোমার ভয়ে। তো আমি যদি তোমার ভয়েই করে থাকি, এই ইখলাস যেহেতু আমার ছিল, তুমি আমাকে এই পাথরটা সরিয়ে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। তখন পাথরটা আরেকটু সরে গেল। দোয়াটা কি ছিল? আমি তোমার জন্য শুধু করেছিলাম, আল্লাহ শুধু তোমার জন্য করেছিলাম। তো এই ইখলাস দিয়ে দোয়াটা করলো, ইখলাসের আমলটা দিয়ে দোয়া করলো, তখন পাথরটা আরো একটু সরে গেল, কিন্তু তখনও তারা বের হতে পারতেছিল না। তৃতীয় ব্যক্তি দোয়া করতেছে, যে বলতেছে যে হে আল্লাহ, আমি কিছু লোককে নিয়োগ করছিলাম কিছু কাজের জন্য, তাদের সবাইকে আমি মজুরি বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু এক ব্যক্তি তার মজুরি না নিয়ে চলে গেল। তো অনেকদিন পরে সেই লোকটা ফিরে এসে বলল যে আমার মজুরিটা ফেরত দাও। তখন আমি বললাম যে ওই যে দেখছো যে উট বা গরু ছাগল গোলাম যা যা তুমি দেখছো এগুলো সবই তোমার, তোমার মজুরিটা বিনিয়োগ করে এগুলা সব হয়েছে। তখন সেই লোক বলতেছে তুমি আমার সাথে কি বিদ্রুপ করতেছো? আহ তারপরে সে বলল যে না, আমি বিদ্রুপ না, তোমার আমি সত্যি সত্যি বলছি। তখন সে ওই সবগুলা, ওই উট ছাগল দাস সবগুলা নিয়ে গেল এবং কিছুই রেখে গেল না। তো বলতেছে হে আল্লাহ, আমি এগুলো তোমার সন্তুষ্টির জন্যই করছি, তোমার ভালোবাসার জন্যই করছি, যাতে তোমার কাছে রিটার্ন পেতে পারি, ব্যাপারটা এরকম।
তুমি যদি আমার এই কাজটাকে ক্লাসের মনে করো, তাহলে তুমি আমাদেরকে এই পাথরটা সরিয়ে দাও, সম্পূর্ণ সরিয়ে দাও। তারপরে পাথরটা সম্পূর্ণ সরে গেল এবং তারা তিনজন বের হয়ে আসলো ওই গুহা থেকে। তাহলে এই যে হাদিসটা, এখান থেকে কি বোঝা যায় যে তিনজনই দোয়া করছিল, তাদের আমলটা কি শুধু আল্লাহর জন্য এখলাস, এইটা ছিল এখলাস। আর এখলাসের সহিত কাজ করলে কি হয়, আল্লাহর সাহায্য আসে, সেটা ইহকাল এবং পরকালে দুইটাই হবে, পরের হাদিসে আমরা পাবো। তো এখানে এই ক্লাসের আমরা নিদর্শন পাইলাম। এই হাদিস সম্বন্ধে কারো কোনো বক্তব্য আছে? যতটুকু বুঝছেন, আমি একটু লম্বা করে বলে ফেলছি আর কি। এই ক্লাস বোঝা গেছে তো না, যে শুধুমাত্র আল্লাহর জন্য করছি এবং সেই জন্য আল্লাহ পাথরটা সরিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা হাদিস একটু বোঝার চেষ্টা করি এই ভাইয়া, ক্লাস। জি জি। ভাই এই ধরনের হাদিস গুলা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলা এভাবে ইয়া করা, হুম। এটা কি সত্য ঘটনা নাকি এটা রূপক টাইপস? না, অবশ্যই সত্য ঘটনা, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছে, সেইটা আমাদেরকে জানাইছে, সত্য আচ্ছা, ঘটনা, সত্য ঘটনা। জি। এরপরে সুনান তিরমিজি, তিরমিজির একটা হাদিস, হাদিস নম্বর 2382, 2382 নম্বর হাদিস। এই হাদিস থেকেও আমরা কি কি বুঝতে পারবো, এখলাস সম্বন্ধে একটা ধারণা পাবো, আরেকটু ধারণা পাবো। সবাই বুঝছি, তারপরে একটু হাদিস থেকে বুঝা আর কি। হ্যাঁ, আচ্ছা, এই হাদিসে কি আছে, সুফাই নামে একজন তাবি, কি বললাম, তাবি, তাবিটাকে যে রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী, সাহাবীদের সংস্পর্শ যারা পাইছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের সংস্পর্শ পায়নি, ঠিক আছে? তাহলে এই একজন তার নাম কি, সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি। তো উনি একদিন মদিনায় আসছেন, এটাও হাদিস, পুরাটা বললে বুঝতে হবে। উনি একদিন মদিনায় আসছে, এসে দেখতেছে অনেকগুলা লোক একটু মানে ভিড় মতো করে রাখছে। তো ভিড় করে রাখছে, মাঝখানে একজন লোক বসা, ঠিক আছে? তো তিনি জিজ্ঞেস করলেন, ইনি কে? উনি বলতেছে, ইনি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে? তো কি হচ্ছে এখানে, তা উনি হাদিস শোনাচ্ছে সবাইকে, একটা একটা করে হাদিস বলতেছে, সবাই শুনতেছে গোল হয়ে বা ভিড় করতেছে। তা বলতেছে যে, এই সুফাই বলতেছে, তাবি বলতেছে, আমি তার কাছে সামনে চলে গেলাম, তার কাছে গিয়ে বসে পড়লাম। যখন সবাই ফাঁকা হয়ে গেল, সবাই চলে গেল, তখন এই সুফাই বলতেছে, আমি আবু হুরায়রাকে রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আমাকে এমন একটা হাদিস বলেন যেইটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শুনছেন এবং ভালোভাবে বুঝছেন এবং জানছেন, এরকম একটা হাদিস আমাকে বলেন। তখন তাকে নিয়ে একটা ঘরের মধ্যে গেল, তখন বলতেছে যে, আমি তোমাকে এমন একটা হাদিস বলবো, যেই হাদিসটা এই ঘরের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, আর কেউই ছিল না, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম। এবং সেই হাদিসটা যখন বলছে, আমরা দুইজনেই ছিলাম, এরকম বলেই সে হাদিসটা আর বলে নাই। বলার আগেই সে মানে ইয়ে মতো হয়ে গেছে, মানে কি বলে এটারে, আহ খুব চিন্তিত হয়ে গেছে, তন্ময়গ্রস্ত হয়ে গেছে। বাংলা এখানে লিখছে তন্ময়গ্রস্ত, হ্যাঁ? মানে একটু মানে অন্যমনস্ক বা একটু ইয়ে মতো হয়ে গেছে আর কি, হ্যাঁ? বেহুশ টাইপের আর কি, হ্যাঁ? এরকম হয়ে গেছে। তারপর অনেকক্ষণ পরে আবার বলতেছে, হ্যাঁ, আমি তোমাদেরকে এমন একটা হাদিস বলবো যেটা আর কেউ শুনে নাই। বলছে বলে আবার বেহুশ টাইপের হয়ে গেছে। হুম? এবং তার মুখ মুছতেছে, মানে চোখের পানি আসছে, হয়তো ঘামতেছে, এই টাইপের আর কি, হ্যাঁ? তো এরকম আবার বলতেছে, আমি একটা হাদিস বলবো যেটা আর কেউ বলে না। বলে আবার সে ওরকম বেহুশ টাইপের হয়ে যাচ্ছে। এরকম করে ৪ বার হইল এবং চতুর্থবার কি হইল? সে আমি বলতেছে, আমি একটা হাদিস বলবো। কে বলতেছে? আবু হুরায়রা। আমি একটা হাদিস বলবো, আর কেউ জানে না, এই ঘরের মধ্যেই বলছিল। বলে সে বেহুশ মতো হয়ে পড়ে যাচ্ছে। ঠিক আছে? তখন এই যে সুফাই বলল, আমি তাকে ঠেস দিয়ে ধরে রাখলাম। তারপরে তার যখন হুঁশ ফিরল, তখন সে আমাকে এবার হাদিসটা বলা শুরু করলো। হাদিসটা কি? বলতেছে যে, হিসাব নিকাশের দিন মানে হাসরের দিন আল্লাহ সবার সামনে আসবে। আসার পরে হিসাব নিকাশ শুরু হবে। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরকি। শুরু হবে, তখন সর্বপ্রথম যাদেরকে ডাকা হবে তারা হলো কোরআনের হাফেজ, আল্লাহর পথে শহীদ এবং অনেক মানে ধন সম্পদের মালিক। ঠিক আছে? এই ৩ জন। তো ১ম এ ডাকা হবে কাকে? আল্লাহর সামনে ডাকা হবে একজন কোরআনের হাফেজকে।
ডেকে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে যে এই কারি সাহেব, আপনাকে কি আমরা আমার রসুলের মাধ্যমে ওহী প্রেরণ করি নাই, কোরআন শিখাই নাই, ওহী শিখাই নাই? সে বলবে, হ্যাঁ রব, আপনি আমাকে শিখাইছেন, আমাকে শিখাইছেন, এবং আমি এগুলা তেলাওয়াত করছি। হ্যাঁ, তখন আল্লাহ বলবে, তুমি কি আমল করছো? বলছে, আমি এগুলা তেলাওয়াত করছি, রাত দিন তেলাওয়াত করছি। তখন আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলছো। এবং ফেরেশতারাও বলবে, তুমি মিথ্যা বলছো। কাকে বলবে? একজন কারীকে। সব কারীকে না, কোনো এক কারীকে। ঠিক আছে? কারীকে তুমি মিথ্যা বলছো। তুমি এই তেলাওয়াত করছো যাতে মানুষ বলে, তোমাকে কারী বলে, তোমার প্রশংসা করে। হ্যাঁ, তুমি এইটা অনুসারে চলো নাই, কোরআন অনুসারে চলো নাই। এবং তাকে কি করা হবে? এ জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? সে কোরআন শিখছে, তেলাওয়াত করছে, কিন্তু মানুষের প্রশংসার জন্য করছে। তার মানে কি? এখলাস ছিল না। এখলাসটা কি ছিল? এখলাস হচ্ছে শুধু আল্লাহর জন্য। সে শুধু আল্লাহর জন্য করে নাই, সে কি করছে? নিজের সুনামের জন্য করছে। আচ্ছা, বলছে এরপরে ডাকা হবে এক শহীদকে। বলবে, তোমাকে কি আমি শক্তি সামর্থ্য দেই নাই? তা সে বলবে, হ্যাঁ আমাকে তো দিছেন। তো বলছে যে, এই জন্যই তো আমি আল্লাহর পথে, আপনার পথে যুদ্ধ করছি, হ্যাঁ, এবং শহীদ হয়েছি। তো আল্লাহ বলবে, না তুমি মিথ্যা বলছো। ফেরেশতারা বলবে, তুমি মিথ্যাবাদী। তুমি তোমার বীরত্ব দেখাইতে গেছো, তুমি আল্লাহর জন্য করো নাই, তুমি নিজের বীরত্ব দেখাইতে গেছো যে তুমি কত বীর। তারপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি হয়েছিল? সে কিন্তু শহীদ, কিন্তু সে আল্লাহর জন্য করে নাই, এখলাস ছিল না। আচ্ছা, তৃতীয় জন কি? ধনী ব্যক্তি। বলবে যে, তোমাকে কি আমি নিয়ামত হিসেবে অনেক ধন সম্পদ দেইনি? সে কি বলবে? যে হ্যাঁ দিয়েছেন, এবং সেটা আমি আত্মীয় স্বজনকে দিছি এবং মানুষকে দান খয়রাত করছি। তখন আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলছো। তুমি ফেরেশতারা বলবে, তুমি মিথ্যা বলছো, তুমি এই দান করছো, তোমাকে দানশীল বলবে এই নিয়তে। তখন তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যে তিন ব্যক্তির কথা বলা হলো, এই তিন ব্যক্তি কিন্তু তাদের এখলাসটা কি আল্লাহর জন্য ছিল না। তারা দান কিন্তু করছে, কিন্তু দানটা আল্লাহর জন্য, আল্লাহর কাছ থেকে সুফল পাইতে, এটা দান করলে যে পরকালে এর রিটার্ন পাবে এবং শুধুমাত্র আল্লাহর জন্যই করছে, সেইটা ছিল না, এখলাস ছিল না। সে কারণে সেই দান, সেই শহীদ হওয়া, সেই কারি হওয়া তাদের কোনো কাজে দেয় নাই। তো এখানে ইখলাস বোঝা যায়। এরপরে এই হাদিসটাই আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে বলছে, তিনিও বেহুশ হয়ে গেছিল, অনেক বেহুশ না, কান্না করছিল, এই আর কি, ব্যাপারটা এরকম। তো হাদিসের আমরা যেটা বুঝতে চাইছি এই হাদিস থেকে, যে ইখলাসের সহিত কাজ করলে সেটা রিটার্ন পাওয়া যায় আর দুনিয়া এবং আখেরাতে, এবং যদি ইখলাস না থাকে সেটা মূল্যহীন, বরং সেটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে এখলাস আমাদের, আমরা যা করব সেটা যেন আমাদের এখলাস থাকে সব কাজে, সব কাজে। হ্যাঁ, আমরা হয়তো ওইভাবে মনে করি না, কিন্তু আমাদের দিন দিন এই চিন্তা শক্তিটা বাড়াতে হবে। যে কোনো কাজে, যে কোনো কাজে। আমি অফিসে একটা কাজ করছি, হ্যাঁ নিয়ম মাফিক কাজ করছি, কিন্তু কেন সততা দেখাচ্ছি? আমি এটা আল্লাহর জন্য করছি, আল্লাহর কাছ থেকে রিটার্ন পাবো, পরকালে রিটার্ন পাবো, এই নিয়ত সবকিছুতে। আমি বাসায় বাজার করছি, বাজারটাও করছি কেন? আল্লাহ আমাকে বলে দিছে আমার বাবা মাকে খাওয়াতে হবে, আমার সন্তান সন্ততিকে খাওয়াতে হবে, স্ত্রীকে খাওয়াতে হবে, নিয়তটা যেন থাকে আল্লাহর আদেশ পালন করছি। ঠিক আছে? তো আসলে আমরা কি এইভাবে হয়ে ওঠে? আমি নিজেকেও বলছি যে আমাদের কি এরকম হয়ে ওঠে যে কোনো আমলে? সালাত পড়ার জন্য, দান করার সময়, রোজা রাখছি, হ্যাঁ, সবকিছু কি এরকম? এরকম হয়ে ওঠে না। তো যেন আমাদের হয়ে ওঠে, এই জন্যই কিন্তু এই তাদাব্বুরুল কোরআন। আমরা এই শিখার সাথে সাথে আমরা যে শিখলাম, এটা যেন আমাদের আমলের মধ্যে চলে আসে। নাইলে কিন্তু ওই কারি বিষয়ে যে হাদিসটা আসলো, আমরা কিন্তু ওর মধ্যে পড়ে যেতে পারি। যে আমরা শিখলাম, আমরা এই যে ইখলাস সূরাটা শিখলাম, কুল হু আল্লাহু আহাদ, আমরা এখনো শেষ হয় নাই, শেষ হবে, বুঝবো। সেই বুঝটা যেন আমাদের হয় যে আমরা শুধু এক আল্লাহর জন্যই সবকিছু করছি, আর কারোর জন্যই করছি না। হ্যাঁ, তারা হয়তো সেটার ভিত্তিক বা উপকার হচ্ছে তাদের, বাট আমার টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এটা বলা শুরু করব, মনে ভাবা শুরু করব, এবং সেই অনুযায়ী চলা শুরু করব, আমি এবং আপনারা সবাই ইনশাআল্লাহ। এইভাবে আমরা এই ক্লাস বোঝার চেষ্টা করতেছি। তো এইভাবে আমরা সামনে আগানোর চেষ্টা করি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা?
এই যে ইখলাস এবং এই হাদিসগুলোর বিষয়। কারো কিছু বলার আছে এ পর্যন্ত? নাই? আচ্ছা, একটু সবাই ইন্টারাকশন করলে হয় কি ভালো হয়, নাহলে বোরিং হয়ে যাবে এই না বিষয়গুলো। ভাইয়া, এটার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। আমার অন্য একটা বিষয় জানার আছে, সেটা হলো আমরা ছোটবেলা থেকে যত হাদিস শুনছি, হুম। ম্যাক্সিমাম হাদিসে হযরত আবু হুরায়রার বর্ণনার মানে সুবাদে আমরা শুনছি। জি। বাট কিছুদিন আগে, মানে কিছুদিন ধরে আর কি, এরকম একটা প্রচারণা বিভিন্ন জায়গায় দেখছি যে আবু হুরায়রার নামে যত হাদিস, এগুলা জাল হাদিস বা এগুলো মিথ্যা, এগুলো। এই না জিনিসটা আপনি শুনছেন কিনা, বা শুনে থাকলে এটার আসলে না, মানে আবু কোন হুরায়রা জিনিস? ঠিক আছে, বুঝতে পারছি আপনার প্রশ্ন। আবু হুরায়রা বললেই যে সহি হবে এমন না, আবার আবু হুরায়রা বললেই যে জয়ী হবে এমন না। এই জিনিসটা হচ্ছে শুধু আবু হুরায়রার উপরে ডিপেন্ড করবে না। এটা হচ্ছে আমি কার কাছ থেকে শুনছি, ঠিক আছে? সে আমি শুনছি তিরমিজি থেকে, তিরমিজির গ্রন্থ থেকে। এবার ইমাম তিরমিজি চলে আসলো, তাই না? ইমাম তিরমিজি কার কাছ থেকে শুনছে? ইমাম তিরমিজি তো আরেকজনের কাছ থেকে শুনছে, তাই না? সে কার কাছ থেকে শুনছে? সে আরেকজনের কাছ থেকে শুনছে। এরকম শুনতে শুনতে একসময় কি হয়েছে, আবু হুরায়রার কাছ থেকে শুনছে। বুঝছেন কথা? আবু হুরায়রা কার কাছ থেকে শুনছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছে। এখন এই যে আমি শুনছি কার কাছ থেকে, আমি শুনছি হচ্ছে কি তিরমিজির গ্রন্থ থেকে জানছি। তিরমিজি কার কাছ থেকে শুনছে? এক তাবেঈর কাছ থেকে। তাবেই কার কাছ থেকে শুনছে? এক তাবেঈর কাছ থেকে। তাবেই কার কাছ থেকে শুনছে? এক সাহাবীর কাছ থেকে। সাহাবী শুনছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই যে প্রত্যেকটা ব্যক্তির যে লিঙ্ক, এই লিঙ্ক গুলা ঠিক আছে কিনা। যদি মাঝখানে এমন একটা লিঙ্ক থাকে যে সেই লিঙ্কটায় ওই লোকটা আসলে ওই লোকের নামে কেউ এক্সিস্ট করে না, তার মানে কেউ হাদিসটা বানাইছে। বুঝছেন কথা? এখন ওই লোকটা যদি পাওয়া যায় না, সে একটা ভালো মানের তাবি, এবং সে এখলাসওয়ালা তাবি, মুখলেস সে, এবং সে কখনো সলাৎ ছাড়ে নাই, সবসময় দান করতো, তাহলে তো তার বর্ণনা নিতে হবে। তো এরকম হাদিস বিশুদ্ধ হওয়ার কিছু রীতি আছে, অনেকগুলা কন্ডিশন আছে, 5টা কন্ডিশন আছে। ওই কন্ডিশন গুলা যদি ফিল আপ করে তাহলে এটা বিশুদ্ধ হাদিস। এখন যদি কন্ডিশন ফিল আপ না করে, উপরে যদি আবু হুরায়রাও থাকে, মাঝখানে যদি কোনো লিঙ্ক না থাকে বা ওই বৈশিষ্ট্যগুলো না থাকে, তখন সেটা জাল জয়ীফ হয়। এই জন্য অনেক হাদিস আছে নাম আবু হুরায়রা দিছে, কিন্তু পরের বর্ণনাগুলা সোর্সটা ঠিক নাই। সো আবু হুরায়রা এখানে ভুল করে না, আবু হুরায়রার নামে কেউ ভুল বলছে বা মিথ্যা কথা বলছে। তো এটা আসলে 5 মিনিটে বোঝানোর বিষয় না, এটা লম্বা আলোচনা। শুধু হাদিস কিভাবে বিশুদ্ধ হয় সেটা নিয়ে মানুষ অনার্স মাস্টার্স করে, বুঝছেন কথা? তো আমি 5 মিনিটে আসলে বুঝাইতে পারবো না, একটু লম্বা আলোচনা। ঠিক আছে, আরেকদিন না হয় ইনশাল্লাহ কিভাবে হাদিস আহ জাল হয়, জয়ীফ হয়, আর কি সহি হয়, আরেকদিন ইনশাল্লাহ, কোনো একদিন ইনশাল্লাহ। ঠিক আছে, একটা হবে, আজকে আর দ্বীপে গেলাম না। না ঠিক আছে ভাই, অবশ্যই না। আমার এটা ছিল যে আমার কাছে তো সেটা মনে হচ্ছে যে যেহেতু আবু হুরায়রার নামে বেশিরভাগ হাদিস, মানে এটারে একটা মনে হচ্ছে একটা প্রপাগান্ডা ছিল, যাতে করে বেশিরভাগ মানুষের হাদিসের উপর থেকে মানুষের আস্থাটা তুলে দেওয়া, হুম, যে আবু হুম। হুরায়রার নাম শুনলে বলো আরে এটা আবু হুরায়রা ভুয়া। এরকম একটা না ট্রেন্ড মাঝখানে শুরু হয়েছিল। মানে আমি অনেক সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে না, দেখছি যে বুঝতে এই আবু পারছি। হুরায়রার নামে না, এগুলো বলে মানে এটা অনেকে, একটা বাট ইসলাম বিদ্বেষী হয়তো একটা চক্রান্তর টাইপের মনে হয় ছিল আর কি। ঠিকই আছে। ওই যে মানে হাদিস শাস্ত্রের নলেজটা না থাকাতে হয়তো অনেকে বলে ফেলে, কিন্তু এইভাবে হয় না। আবু হুরায়রার নাম থাকলেও জয়ীফ হইতে পারে, আবার আবু হুরায়রার নাম আছে সেটা সহি হইতে পারে। এটা ডিপেন্ড, শুধু আবু হুরায়রার উপর ডিপেন্ড করে না। আবু হুরায়রার নাম ভাঙায় খাইতেছে, বুঝছেন না কথা? ধরেন একজন বললো, দুষ্টু লোক বললো যে অমুক, একটা ভালো লোকের নাম দিয়ে বললো যে অমুক লোকটা এই কথাটা বলছে, অথচ সে বলে নাই। তাহলে কি সেই লোকটা তো আর মিথ্যা হলো না, মানে আবু হুরায়রা মিথ্যা হলো না, বাট হাদিস ওই ওই বক্তব্যটা তখন মিথ্যা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলা আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, শানে নজুল মানে কি, এই সূরাটা কোন প্রেক্ষাপটে কিভাবে নাজিল হয়েছিল? আচ্ছা, এইটা একটু যদি বলি, সেটা হচ্ছে কি, মক্কাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছে। তাওহীদ মানে কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্য কোনো মাবুদ নাই, শুধু আল্লাহই একমাত্র মাবুদ, একমাত্র, ওয়ান অ্যান্ড অনলি, এবং তাকেই ইবাদত করতে হবে, তাকেই মানতে হবে। এই দাওয়াতটা যখন দিচ্ছে, তখন ওই মক্কা মদিনা বা আশেপাশের আরব অঞ্চলের কি অবস্থা ছিল? কেউ ছিল মুশরিক, তাই না? মূর্তি পূজা করে, লাত উজ্জা এগুলার ইয়ে করে। কেউ ছিল আগুনের পূজা করে, হ্যাঁ, কারা ছিল ইহুদি, কেউ ছিল খ্রিস্টান, তাই না?
তো যারা মূর্তি পূজা করে কি, তারা মূর্তি একটা বানায়, বলে এটা অমুক পুণ্যবান লোকের মূর্তি। হ্যাঁ, সে খুব পুণ্যবান লোক ছিল, তো তার সামনে গিয়ে হ্যাঁ তাকে বলে তুমি আমার এক আল্লাহর কাছে পৌঁছায় দাও, তারাও এক আল্লাহ বলতেছে। কিন্তু কি কি বলতো, কিন্তু মাধ্যম একটা সৃষ্টি করতো, ওই মূর্তিটাকে মাধ্যম বানাইতো। তারপরে কি মুশরিকরা কি বলতো, বলতো ফেরেশতারা নাকি আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ, ঠিক আছে, আল্লাহর মেয়ে বলতো তারা। তো এই যে, তারপরে ইহুদিরা কি বলতো, বলতো ওজায়ের হচ্ছে কি, ওজায়ের একটা নেক বান্দা, বাট তাকে কি বানাইছে তারা, বলছে যে সে হচ্ছে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা কি বলতো, এখনো তো বলে না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ত্রিতত্ত্ব, তাই না, আরো অনেক কিছু বলে। অগ্নি পূজকরা কি বলতো, আগুনকে পূজা করতো। তারপরে কি তারাকে পূজা করতো, সূর্যকে পূজা করতো। এই যে অনেকগুলো তাদের এইসব দেবতা দেব দেবী ছিল, এবং দেবীর কি ছিল, স্বামী থাকতো, দেবতার কি থাকতো, স্ত্রী থাকতো। এই যে নাউজুবিল্লাহ বিষয়গুলা। তো ওই সিচুয়েশনে, ওই পরিবেশে, ওই যারা এগুলা করতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, তখন বলতেছে যে তোমার আল্লাহর পরিচয় কি, তোমার আল্লাহর ছেলে কয়জন, নাউজুবিল্লাহ, তোমার আল্লাহ কি দিয়ে তৈরি, এইসব প্রশ্ন করতো। এই প্রশ্নগুলার এগেনস্টে এই সূরাটা নাযিল হয়েছে, আল্লাহর পরিচয়। তো এটা কি, তাওহীদ, আল্লাহ এক অদ্বিতীয়, সেই ব্যাখ্যাটা এখানে আসবে। তো সেইটাই এখানে এই হাদিসটা দেয়া আছে, এই হাদিসও আছে, আরো অনেকগুলো হাদিস আছে। এই যে তিরমিজির, এটা হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এটা 3364, এখানে বলছে যে তোমার আল্লাহর পরিচয় দাও, জীবন বৃত্তান্ত বলো, তখন এই সূরাটা নাযিল হয়েছে। এরপরে আরো অনেক হাদিস আছে, বলছে যে কিসের তৈরি, সোনার দিয়ে তৈরি না কিসের তৈরি, তখন এই সূরা নাযিল হয়েছে। জাস্ট বেসিকটা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইছে তোমার রবের পরিচয় দাও, তখন এই সূরা নাযিল হয়েছে। আচ্ছা, তাহলে কি আমরা কি আলাপ করলাম, যে সূরা ইখলাস, সূরাটার নামকরণ, সূরা ইখলাস বলতে কি বুঝি, দুইটা হাদিস থেকে বুঝছি ইখলাস কি জিনিস, এবং তারপরে শানে নজুল, কখন কিভাবে নাজিল হয়েছিল মক্কাতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের, আল্লাহ এক অদ্বিতীয়, এই দাওয়াত গুলা দিচ্ছে, আল্লাহই একমাত্র মাবুদ, যখন দাওয়াতটা দিচ্ছে, তখন আল্লাহর পরিচয় জানতে চাইছে, সেই আল্লাহর পরিচয়টা হবে এই সূরার মধ্যে। আচ্ছা, এরপরে আসি সূরাটার ফজিলত। এই সূরাটা পড়লে, এই সূরার মাধ্যমে আমল করলে কি কি আমরা বেনিফিট পেতে পারি, হাদিস দ্বারা কি কি আমরা ভাইয়া বেনিফিট উল্লেখ করা আছে। জি, ভাইয়া মাত্র 4 আয়াতের সূরা, তো এটা কি পুরোটা একসাথে নাজিল হয়েছে নাকি এটাও ভেঙে ভেঙে মানে? এটা অ্যাজ পার আই নো একসাথে রাজি হয়েছে। আচ্ছা আচ্ছা, জি, জি, থ্যাংক ইউ। এরপরে আমরা ফজিলত, এটা কি কি আমরা বেনিফিট পেতে পারি আমরা হাদিসের মাধ্যমে দেখব। একটা হাদিস আমি এখানে দেখাচ্ছি, সেটা কি সহিহ বুখারীর হাদিস নম্বর 5015, ঠিক আছে। আচ্ছা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবী তিনি। তো তিনি কি বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ সাহাবীদেরকে বলেছেন, ঠিক আছে, কি বলেছেন, তোমরা কি এক রাত কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারবা, এরকম করে বলতেছে সাহাবীরা। তো সাহাবীরা বললো এটা তো কষ্টকর হবে, হ্যাঁ, এটা কি তোমরা কি পারবা, তারা তখন এই প্রশ্নটাই তাদের কাছে কঠিন লাগলো, যে এটা কিভাবে সম্ভব, ব্যাপারটা এরকম। তখন তারা বলল কি, যে কার সাধ্য আছে এটা পারবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এই যে কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে এই যে সূরা ইখলাস, এটা কি কোরআনের 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগ কিভাবে, এটা হচ্ছে কি, ওই যে তাওহীদ, তাওহীদ বলা হয়েছে। তো কোরআনকে আসলে যত বিষয় আছে, বিষয়ের দিক থেকে এটা 3 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ হচ্ছে তাওহীদ, মানে আল্লাহর একত্ব বর্ণনা করা হয়, এক অদ্বিতীয়, বিভিন্ন নামের মাধ্যমে, গুণাবলীর মাধ্যমে। আর আরেক ভাগ হচ্ছে কি রিসালাত, ঠিক আছে, আরেক ভাগ কি আহকাম, ঠিক আছে, আখিরাত, এরকম রিসালাত বা আহকাম এবং আখিরাত, আখিরাত সম্বন্ধে বলা হবে। তো এই 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ। তো তাওহীদ বিভিন্ন ভাবে বর্ণনা আছে, সেইটার জিস্ট হচ্ছে এই সূরাটা। তো যেহেতু তাওহীদের সব জিনিসটা এই সূরার মধ্যে চলে আসতেছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে। এখন এটা নিয়ে বলবেন তাহলে কি এই সূরা পড়লে কি 3 ভাগে 1 ভাগ আহ
তাহলে এটা পড়লে কি 3/1 সওয়াব পাওয়া যাবে? কোরআনে 3/1 পড়লে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যাবে? তো পাওয়া যাবে, আশা করতে পারি। যদিও কেউ কেউ বলে যে না, এটা তো কোরআনে 3/1 পড়া হইলো না, বাট সওয়াব পাওয়া যাবে, এটা আমরা আশা করতেই পারি, এবং এটাই বেশিরভাগের মত। এছাড়া এই বিষয়ে আরো অনেক হাদিস আছে, আমি এখানে একটা উল্লেখ করছি মাত্র। 3/1 হওয়ার বিষয়ে অনেক হাদিস আছে, আমি একটা উল্লেখ করছি। আচ্ছা, এটা একটা, তাহলে আমরা 3/1 সওয়াব পাবো ইনশাআল্লাহ, এবং এটা সেইভাবেই আছে। সো আমরা এটা এইভাবে বেশি বেশি পড়তে পারি। আচ্ছা, আরেকটা হাদিস, যে এটা বুখারীর হাদিস, 7375 নম্বর। হ্যাঁ, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা জান। ঠিক আছে? তো উনি কি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক সাহাবীকে একটা মুজাহিদ দলের প্রধান করে অভিযানে পাঠাইছে। ঠিক আছে? অভিযানে পাঠাইছে। এখন সে যেহেতু মুজাহিদ দলের প্রধান, সে সালাতে ইমামত করে। তো যখন সে ইমামত করত, তখন সে এই সূরাটা পড়ত। মানে কি, এ অন্য হাদিসে যে বর্ণনা আসছে যে ১ম এ সূরা ফাতিহা পড়তো, তারপরে একটা সূরা পড়তো, তারপর আবার এই সূরা ইখলাসটা পড়তো। তার মানে কি, প্রতি রাকাতে সে নরমালি আমরা যেভাবে পড়ি, শেষে গিয়ে সূরা ইখলাস পড়তো। তো যখন অভিযান শেষ হয়ে গেল, হ্যাঁ? তো সবাই ফিরে আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জিনিসটা জানাইছে অন্য সাহাবীরা, যে উনি তো এই কাজটা করত। ওই সাহাবী এই কাজটা করত। সাহাবীর নাম আসে না এখানে। ওই সাহাবী এই কাজটা করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে জিজ্ঞেস করো সে কেন এই কাজটা করছে। তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে, আপনি কেন এটা করছেন? তখন সে বলছে যে, আমি এই সূরাটাকে ভালোবাসি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছে যে উনি এই সূরাকে ভালোবাসে, সেই ভিত্তিতে উনি করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে জানায় দাও যে আল্লাহ তাকে ভালোবাসে। কেন? এই ভালোবাসার কারণে। এই সূরাকে ভালোবাসার কারণে। ঠিক আছে? তো এরকম আরো একটা বর্ণনা আছে যে ওই যে কুবা, মসজিদে কুবা। মসজিদে কুবাতে একজন ইমামতি করত। সেখানেও একটা বর্ণনা আসছে যে ওইখানে যে ইমামতি করত, সে করত কি, সে একটু ডিফারেন্ট স্টাইলে করত। সে সূরা ফাতিহা পড়তো, তারপরে ১ম এ সূরা ইখলাস পড়ে দিত। তারপরে আবার অন্য সূরা পড়ত। তো এইভাবে সে চালাচ্ছে আরকি। হ্যাঁ? তো এইটা অনেকের জন্য কঠিন হয়ে গেল বা একটু দৃষ্টিকটু লাগলো অনেকের কাছে। অন্য সাহাবীরা গিয়ে বলতেছে যে, তাকে বলতেছে যে, "আপনি এটা কেন করছেন? আপনি সূরা ইখলাস পড়েন, আর অন্য কিছু পড়ার দরকার নেই। আপনি রুকুতে চলে যান। অথবা সূরা ইখলাস না পড়ে অন্য সূরা পড়েন, তারপরে রুকুতে যান। আপনি প্রতিদিন এইটা পড়েন কেন?" তো তখন সে বলছে যে, রাগ মানে একটু ইয়ে করেই বলছে যে, "আমি এটা পড়বো। এখন তোমরা যদি আমার পছন্দ হয় রাখো, নাইলে আমাকে বাদ দিয়ে দাও।" এরকম করে বলছে। আমি হাদিসটা এখানে শো করি নাই। এটা বলছি আরকি। তো তখন তারা চিন্তা করল যে এর চেয়ে ভালো ইমাম তো আমাদের মধ্যে নাই। তো তারা এটা জিনিসটা আ মেনে নিল। হুম? তারপরে একসময় রাসূলুল্লাহ সাল্লাম যখন আ রাসূলুল্লাহ সাল্লামকে যখন তারা সামনে পাইল ওই সাহাবীরা, তখন বলল যে, "আমাদের এই কুবা মসজিদে তো এরকম হচ্ছে। তো উনি তো এইভাবে সূরা ইখলাস পড়ে।" তা তখন রাসূলুল্লাহ সাল্লাম বলছে যে, ওই যে ইমামত করতো তাকে বলতেছে যে, "তুমি কেন এরকম করছো? তোমার সাথীরা যা চাচ্ছে তুমি সেটা কেন মেনে নিচ্ছ না?" তখন সে বলছে কি যে, "আমি এই সূরাকে খুব ভালোবাসি। এইজন্য পড়ি।" তখন রাসূলুল্লাহ সাল্লাম বলছে কি, "তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে।" কাকে ভালোবাসা? এই সূরা ইখলাসকে ভালোবাসা। তাহলে সূরা ইখলাসকে ভালোবাসলে কি হবে? আল্লাহ ভালোবাসবে। সূরা ইখলাসকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে এটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে ভালো করে। ভালো করে তাদাব্বুর করে নিব। দেন তাহলে কি আমরা সেই ফজিলত পেতেই পারি। আ আশা করি এটার ফজিলত ভালো মতোই বোঝা যাচ্ছে। আশা করি, হ্যাঁ? আচ্ছা। আরেকটা হাদিস দেখেন, এটা তিরমিজির হাদিস ৩৪৭৫। আব্দুল্লাহ ইবনে বুরাইদ। ঠিক আছে? ঠিক আছে? উনি আ তার থেকে তার বাবা, তিনি হচ্ছে ইয়ে আব্দুল্লাহ ইবনে বুরাইদা কি? উনি হচ্ছে তাবী। ঠিক আছে? উনি তার বাবার কাছ থেকে আ সূত্রে বলতেছে। তার মানে তার বাবা ছিল হচ্ছে কি ইয়ে সাহাবী। তো তিনি বলছেন কি? তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ
রাসূলুল্লাহ থ্রুতে একটা হাদিস বলতেছে। তিনি বলতেছে কি রাসূলুল্লাহ এক লোককে একটা দোয়া পড়তে শুনলেন। ঠিক আছে? সলাতের মধ্যে। তো দোয়াটা কি? উনি হয়তো একটু জোরেই পড়তেছিল। দোয়াটা পড়তে শুনলেন এবং সেই দোয়াটা কি? যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। মানে কি এই টেক্সটটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো দেখেন এই যে সূরা ইখলাসের টেক্সট গুলাই কিন্তু এখানে আছে, তাই না? এই টেক্সট গুলাই আছে এই দোয়ার মধ্যে। তো এই দোয়াটা পড়তেছে আরকি, হ্যাঁ? তো দোয়াটা পড়ার পরে মানে এই যে সূরা ইখলাসের কথাগুলো এর মধ্যে আছে। এই দোয়াটা যখন পড়ল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল? যে সেই মহান সত্তার শপথ, হ্যাঁ? যার হাতে আমার জীবন তার কসম করে বলতেছে, আল্লাহর কসম খেয়ে বলতেছে, নিঃসন্দেহে এই লোকটা আল্লাহ তাআলার ইসমে আজম এর উসিলায় দোয়া করছে। আল্লাহর কাছে চাচ্ছে। এবং এইভাবে দোয়া করলে এই নামের উসিলায় মানে এই যে ইখলাস, সূরা ইখলাস এই সূরার যে উসিলায় দোয়া করলে আল্লাহ কবুল করেন। ঠিক আছে? এবং তাকে দান করেন। দোয়া কবুল করে এবং প্রার্থনা প্রার্থনা মোতাবেক দান করে। তাহলে এটা একটা ফজিলত যে এটা আল্লাহর ইসমে আজম এটা দিয়ে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা আপনারা মুখস্থ করে নিতে পারেন, পড়তে পারেন সলাতের মধ্যে। ধরেন আপনি আ শেষ রাকাতে যখন বৈঠকে বসলেন, আপনি আত্তাহিয়াতু পড়লেন, দুরূদ পড়লেন, আরো দোয়া মাসুরা পড়লেন, তারপরে এটাও পড়লেন। হ্যাঁ? তো আল্লাহ তারপরে আরো চাইলেন যে আল্লাহ মাফ করে দাও। হ্যাঁ? আল্লাহ মাগফিরলি এটা পড়ে তারপর বললেন আল্লাহ মাগফিরলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হ্যাঁ? জাহান্নাম হতে রক্ষা চাইলেন এরকম আরকি। তো মুখস্থ করতে পারেন। এগুলা দোয়ার বইয়েও পাবেন বা এখান থেকেও আপনি মুখস্থ করতে পারেন। আচ্ছা। আরেকটা হাদিস শুনেন যে আ এটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করত? বুখারীর হাদিস। প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করত? বিছানায় যখন শুইতে যাইত, তখন কি করত? ৩ টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই ৩ টা সূরা পড়ত। পড়ে ২ হাতে একত্র করে ২ হাতের তালু আরকি। ঠিক আছে? একত্র করে ওই তালুতে ফু দিত। ফু দিত অথবা এরকম থু দিত আরকি। থুটা ওইভাবে বের হইতো না বা হালকা বের হইলেও অসুবিধা নাই। বিভিন্নভাবে ব্যাখ্যা আছে এটা। তাহলে এই ৩ সূরা পড়ে ২ হাতের তালুতে ফুঁক দিয়ে তারপরে শরীরের মাথা থেকে মুখ থেকে শুরু করে সারা শরীর ওই হাতটা দিয়ে মাসহ করতেন। তাহলে কি এই ৩ টা পড়ে ২ হাতের তালুতে ফু দিয়ে বা ফুঁক দিয়ে মাথা, মুখ এবং শরীরের যেসব সামনের দিকে যেসব জায়গায় হাত যাবে সেই জায়গাগুলা মাসহ করতেন। তো এইটা কয়বার করতেন? ৩ বার। ৩ টা পড়ে একবার করতেন, আবার ৩ বার পড়ে আবার একবার করতেন, আবার ৩ টা সূরা পড়ে একবার করতেন। এইভাবে এটা একটা রাতের আমল। আপনারা করতে পারেন। হয়তো অনেকেই করেন। ঠিক আছে? জি। এরপরে আরেকটা দেখেন যে সুনানে আবু দাউদের হাদিস ৫০৮২। এই হাদিস থেকে দেখেন একটা ফজিলত আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। মুয়ায ইবনে আব্দুল্লাহ, ঠিক আছে? মুয়ায ইবনে আব্দুল্লাহ অ রাহমাতুল্লাহ তার পিতার সূত্রে বর্ণিত। তার পিতা হচ্ছে সাহাবী। ঠিক আছে? তো তিনি কি বলতেছে? আচ্ছা মুয়ায কিন্তু আ একজন সাহাবী। কিন্তু এই মুয়ায সেই মুয়ায না যেই মুয়ায সাহাবী। এখানে কি বলছে? মুয়ায ইবনে আব্দুল্লাহ মানে ইবনে খুবাইব। তার মানে এই যে মুয়ায ইনি হচ্ছে তাবেঈ। তিনি তার পিতার সূত্রে বলতেছেন। তার পিতা তাকে বলছে আরকি। বাবার কাছ থেকে শুনছে আরকি। বাবা ছিল সাহাবী। এইভাবে বুঝবেন জিনিসটা। আর একই নাম অনেকজনের থাকতে পারে, আছে। এক আব্দুল্লাহ নাম কিন্তু অনেক আছে। ঠিক আছে? তো যাই হোক আরকি এই মুয়ায রহমাতুল্লাহ আলাইহি তার পিতার থেকে বলতেছে যে কি একদিন বৃষ্টির দিনে, ঠিক আছে? খুব অন্ধকার, কালো রাত। তো বলতেছে যে আমরা নামাজ পড়ার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছি। তো খোঁজার পরে যখন তাকে পেয়ে গেলাম, তখন তিনি বললেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, "বলো।" তো ওই যে মুয়াযের বাবা, হ্যাঁ? উনি বলতেছে যে, "আমি কিছুই বললাম না।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, "বলো।" তা কি বলবে? তো এখন বলতেছে, "আমি কিছু বললাম না।"
তা পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে বলো। তো বলতেছে আমি কিছুই বললাম না। তো তিনি আবার বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বলো। তখন ওই আহ মুয়াজ, ওনার বাবা বলতেছে যে আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি কি বলবো? তখন তিনি কি বললেন, যে তুমি সন্ধ্যায় ও সকালে, ঠিক আছে, সন্ধ্যায় এবং সকালে যখন উপনীত হবা, তখন 3 বার সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়বে। মানে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। তাহলে এতে তুমি কি হচ্ছে, যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে, যে কোনো খারাপি থেকে রক্ষা পাবে। তো এটা একটা আমল, সকাল বিকালের আমল বা সকাল সন্ধ্যার আমল। সকালে 3 বার, বিকালে 3 বার। তো করতে পারেন, এই আর কি। তো এই হাদিস আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, অনেক জায়গায় আছে, অনেক গ্রন্থে আছে। তো এটা একটা ফজিলত, যে এখানে 3 সূরা, বাট এর মধ্যেই সূরা ইখলাসও আছে। এই আসসালামু সূরা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি এই মাত্র যে হাদিসটা আমরা পড়লাম, এই যে জি। মাত্র এই যে হাদিসটা পড়লাম সকাল সন্ধ্যার আমলের জন্য, হুম। এই হাদিসটা নিয়ে কি কোনো প্রকার কন্ট্রোভার্সি আছে? কন্ট্রোভার্সি আছে কিনা, এইটা, জি। এইটা হচ্ছে হাসান মানের হাদিস। আমি কিন্তু অনেকগুলো বলি সহি, তাই না? এটা বলছে হাসান। জি। তো হাসান হচ্ছে আচ্ছা। আমলযোগ্য, হাসান হচ্ছে আমলযোগ্য, ঠিক আছে। এখন একটা হাদিস হাসান কিভাবে হয়, সহি কিভাবে হয়? জয়ীফ হইলে আমলযোগ্য হয় না। যদি জয়ীফ হয়, এটার মান 3টা, একদম সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে সহি বলে, তারপরের মানটা হচ্ছে হাসান, এই দুইটাই হচ্ছে আমলযোগ্য। এর পরের মানটা হচ্ছে কি, জয়ীফ। জয়ীফ হচ্ছে আপনি ইতিহাস বর্ণনার ক্ষেত্রে বলতে পারবেন, তাও অনেকে অ্যাভয়েড করে, কিন্তু আমল করা যাবে না সেটা দিয়ে। আর জাল তো আমল করা যাবেই না, ঠিক আছে। এই, তো এটা যেহেতু হাসান মানের, তো এটা আমল করা যাবে। এখন হাসান কে বলছে? এই যে এই যে সুনান আবু দাউদ, আবু দাউদ কে একটা ইমাম, উনি সংগ্রহ করে, উনি এই হাদিসের যে ক্রাইটেরিয়া, একটা সহি হাসান হওয়ার যে ক্রাইটেরিয়া, সেই বিচার করে এই ইমামরাই, এই তিরমিজি, নাসাই, অথবা আরো দেখবেন আরো মুহাদ্দিসরা, বড় বড় মুহাদ্দিসরা এগুলো জাস্টিফাই করে দেখছে যে এই এই হাদিসের মধ্যে বিশুদ্ধতার মানদণ্ডটা কি, একেবারে সহি বলছে না, তার চেয়ে 1 ডিগ্রি নিচে নামাচ্ছে, বাট এটা আমলযোগ্য। বুঝাইতে পারছি? জি। খুব আচ্ছা। ভালো জি। বুঝাইতে পারি না, কারণ এই জিনিসগুলা কিন্তু একটু লম্বা সময় বোঝানোর বিষয়, যে 5টা কন্ডিশন কি, কিভাবে সহি হয়, কিভাবে জয়ীফ হয়। এটা যদি আপনারা চান তাহলে একদিন হয়তো বসা যাবে, জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকারও আসলে। জি এই স্যার, ইনশাআল্লাহ। জি। ফিতনার যুগে আসলে বোঝার দরকার আছে। জি। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস, যতটুকু ভালো। এরপরে আরেকটা হাদিস দেখেন, যে সুনানাত তিরমিজি, এটা 869 নম্বর হাদিস। এটা সহি, এটা ইবনে মাজাতেও আছে, সহি মুসলিমেও আছে, হ্যাঁ। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত কি, বলতেছে কি যে আহ, যে আহ, মক্কায় যারা হজে বা উমরায় গেছে, যে তাওয়াফ করে না, তাওয়াফ কি 7 পাক দিতে হয়, তাই তো? 7 পাক দেওয়ার পরে কিন্তু 2 রাকাত নফল নামাজ আছে, ঠিক আছে। নফল নামাজ, এই নামাজটাই নফল। সেই নফল নামাজের আবার একটা সুন্নাহ আছে, নফল আছে, কি আছে? প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়াটা সুন্নাহ, নফল। বাট অন্য সূরা পড়লে তো হবে, হবে না তা না, বাট এই দুইটা পড়াটা হচ্ছে কি, সুন্নাহ। তাহলে কি এই যে সূরা ইখলাস দিয়ে কি তাওহীদের ঘোষণা দেওয়া হয়, ঠিক আছে। আর সূরা কাফিরুন আমরা হয়তো তাদাব্বুর পড়ি নাই, ভবিষ্যতে পড়বো ইনশাল্লাহ। যে সূরা কাফিরুন দিয়ে কি হয়, যা আমি কুফরি শিরিক থেকে আমি মুক্ত ঘোষণা করা হয় আর কি, হ্যাঁ। আর ইখলাস দিয়ে কি, এক এবং আল্লাহর একত্বের ঘোষণা দেয়া, হ্যাঁ, তাওহীদের ঘোষণা। আচ্ছা, আরো আছে, যেমন আমরা ফজরের সালাত পড়ি, ফজরের সালাতের পূর্বে যে 2 রাকাত আমরা সুন্নাত পড়ি বা নফল পড়ি, সুন্নাত, ঠিক আছে। তো সেখানেও প্রথম রাকাতে কি সূরা কাফিরুন, এবং দ্বিতীয় রাকাতে কি সূরা ইখলাস। এটা নফল এবং এটা উত্তম কাজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, ঠিক আছে। হাদিসের নাম্বারগুলো দেয়া আছে, আপনারা পড়তে পারবেন। আচ্ছা, আরেকটা শুনেন, বিতের সালাতে, বিতের সালাতে 3 রাকাত বিশিষ্ট বিতের সালাতে আপনি শেষ রাকাতে, শেষ রাকাতে আপনি সূরা এই যে ইখলাস, এটা পড়তে পারেন, ঠিক আছে। সেটা হচ্ছে বিতেরে। আর মাগরিবে আছে, মাগরিবের সালাতে আপনি প্রথম রাকাতে যে সূরা কাফিরুন, এবং দ্বিতীয় রাকাতে
যে সূরা ইখলাস, এবং সূরা ইখলাস অনেক বেশি বার পড়তে পারেন। এটা একবার না, বেশি বার পড়ার হাদিস আছে, যে সূরা দুটি এত অসংখ্যবার পাঠ করতে শুনেছি যে তা গণনা করে শেষ করতে পারবো না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেই থাকতো এরকম। তো আমরাও আমল করতে পারি মাঝে মাঝে অ্যাটলিস্ট। ঠিক আছে, এটা কোনটা? মাগরিবের 3 রাকাত যে আমরা ফরজ পড়ি, তারপরে যে 2 রাকাত সুন্নাহ পড়ি, হ্যাঁ, বা নফল বা সুন্নাহ পড়ি, সেই 2 রাকাতের শেষ রাকাতে আমরা সূরা ইখলাস এবং বেশি বার পড়তে পারি, শুধু একবার না কয়েকবারও পড়তে পারি, এবং এটা উত্তম কাজ। তাহলে এই আমলগুলা সবাই কম বেশি হয়তো জানেন। আর ভিতরের সালাতে বললাম, ভিতরের সালাতে যে শেষ রাকাতে সূরা ইখলাস এবং সূরা ফালাক নাসও পড়ার দলিল আছে, আপনারা পড়তে পারেন। তবে ইখলাস তো পড়তেই পারেন, এই আর কি। আর প্রথম রাকাতে সূরা আল আলা, আর দ্বিতীয় রাকাতে সূরা আল কাফিরুন। ঠিক আছে? তো এটা হচ্ছে সুন্নাহ। এগুলা যে অন্য সূরা পড়লে হবে না এমন না, পড়লে হবে, কিন্তু এটা সুন্নাহ। হুম? আমরা মনে থাকলে পড়তে পারি। একই সাথে সূরা পড়া হলো, সুন্নাহ হলো, এই আরকি, এবং এগুলোর ফজিলত এমনিই বেশি। তো এ পর্যন্ত আমরা যেটা শিখছি সেটা কি শিখলাম? যে সূরা ইখলাসের আমরা নামকরণ, ইখলাস বলতে কি বুঝি? ইখলাসের ধারণা নিলাম যে এটা শুধুমাত্র আল্লাহর জন্য যেকোনো আমল, সেটাই হচ্ছে ইখলাস, এবং সেটা শানে নজুল পড়ছি যে আল্লাহর পরিচয় প্রদান করা এই সূরার মাধ্যমে। এরপরে আমরা ফজিলত বুঝলাম, ফজিলত গুলা কি। মোটামুটি ফজিলত আরো যে নাই ২-১টা হাদিস আছে, বাট ওগুলা বিশুদ্ধতার মাপকাঠিতে একটু হয়তো কমতি থাকতে পারে। তো সেগুলা আমি এখানে শো করি নাই, আপনাদের বলছি না। আপনারা পড়তে পারেন, সেগুলা দেখে নিবেন ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আমরা সূরার জাস্ট এইগুলাই আমরা বুঝলাম। এখন সূরাটা একটু বিশ্লেষণের দরকার, যে এবং এইটা জরুরি কাজ। সবচেয়ে জরুরি কাজ এইটা। আমরা এখনো সেই জরুরি কাজে এখনো ইন করি নাই, যে আ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সূরাটা তো হচ্ছে ইখলাস। ইখলাস মানে কি? শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে ওই যে আল্লাহর বর্ণনা এখানে দেয়া হবে, যে আল্লাহ এক, অদ্বিতীয়, অমুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী। তিনি জন্ম দেন নাই, জন্ম নেন নাই, এবং কোনো কিছুই তার সমকক্ষ নয়। এখন এই জিনিসটা আমরা শব্দগুলা বিশ্লেষণ করব এবং আরো ডিপে বোঝার চেষ্টা করব, সো দ্যাট আমরা সূরাটা যখন পড়ব তখন যেন বুঝতে পারি যে আমি কি বলছি, আমি আল্লাহকে কিভাবে ডিফাইন করছি। এই বুঝটা যখন মাথার মধ্যে ঢুকবে, তখন এই সূরার প্রতি ভালোবাসা আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। মনে হবে একটা সূরাই তো পড়তেছি। কিন্তু একসময় যখন আমি বারবার সূরার ব আ ব আল্লাহর বর্ণনা দিচ্ছি, আল্লাহ কি, আল্লাহ কেমন, তখন বারবার বলতে এই সূরার প্রতি, একই সাথে আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো আমরা তো অলরেডি প্রায় ৫০ মিনিট পার করে ফেলছি। আজকে কি আর এটায় ঢুকবো নাকি আরেকদিন এটা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ? ধৈর্য আছে? না ভাই, 1 ঘন্টার উপরে হয়েছে তো, শোনাটা শুরু করছেন না? ও, সোয়া ৯ টায় শুরু করছে। ও তাই তো, ১ ঘন্টার বেশি হয়ে গেছে। তাহলে তো আর জি আজকে জি, করব একদম। না ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে শেষ করব। আমরা আগামী বুধবারে আমরা বুধবার এই ইনশাআল্লাহ। ৪ টা আয়াত, ছোট আয়াত বিশ্লেষণ করব এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব, সো দ্যাট আমরা যেন বুঝতে পারি। তো আমার মাথায় ছিল ৯:৩০ টায় শুরু করছি। না, সোয়া ৯ টায় শুরু করছি। জি। তো ঠিক আছে, শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।